আজকে বানাবো হচ্ছে এই যে তিনটে বড় বড় সাইজের, তিনটে এই যে মাঝারি সাইজের এরকম আলু আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? সেগুলো হচ্ছে দুচালা করে কেটে নিয়েছি। এই যে আর এক টুকরো আলু এখানে পড়েছিল। আর নিয়েছি এরকমভাবে একটু বড় বড় করে কাটা এঁচোড়। তোমরা কি বুঝতে পারছো কি বানাবো? তোমরা এবার জানবে কি করে আমি আজকে কি বানাবো। আমার সোনা বন্ধুরা জানবে এবার কি করে আমি কি বানাবো। আজ বানাবো হচ্ছে এঁচোড়ের কোপ্তা, নিরামিষ এঁচোড়ের কোপ্তা। তার জন্য আলু আর এঁচোড়টা আমি এরমভাবে কেটে একটু প্রেসারে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সামান্য একটু হলুদ, কারণ হচ্ছে এঁচোড়ে একটা কষ ভাব থাকে। আর দেব এই জন্য দিয়ে এটার মধ্যে জল দিয়ে এবার আমি বসিয়ে দেবো। চলো সাথে থাকো বন্ধুরা। দেখো আমার এঁচোড় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়ের আলু। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা, তারপরে দেব হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু হলুদ, সামান্য কিন্তু একদম, আর দেব দেখো নুন, আর দেব একটু গরম মশলা। আর একটা জিনিস দেবো, দাঁড়াও আগে এটা একটু ভালোভাবে চটকে নিই। হ্যাঁ, এঁচোড়গুলো চলো এটা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার দেব আমি একটু ভাজা মশলা, একটু ভাজা মশলা এর সাথে অ্যাড করলাম। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু দেব, দেখে করলাম রে, এই দেখো জাস্ট একটু দেব অল্প একটু বিরিয়ানি মশলা। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, জাস্ট স্বাদটা বাড়ানোর জন্য। আর দেবো এই দেখো কাজু কিশমিশ ছোট ছোট করে কাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য একটু ময়দা। এই যে এঁচোড়ের যে খোসাগুলো না, তোমরা বাদ দিয়ে দেবে। হ্যাঁ, তারপর কাটবে, ছাড়িয়ে নেবে ভালো করে। আমার এই মাখানোর সময় হাতে লাগছে, তখন আমি ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আমার একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার কি করব, চলো কি করব এবার দেখাচ্ছি।
বন্ধুরা, কোপ্তাগুলো ভাজার জন্য দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দেবো এর মধ্যে একটু ঘি, যাতে স্মেলটা ভালো আসে। চলো তেলটা গরম হোক। আর আমিও এই দেখো হাতে একটু ঘি নিয়ে নিলাম। চলো, আর এদিকে আমি একটু হাতে একটু ঘি মেখে নিয়েছি। আর এদিকে দেখো, যাতে আমি রাখবো তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে লেগে না যায়। এবার কি করব, এই যে এরকমভাবে গোল গোল করে দেখো, এরকম ছোট ছোট গোল বল করে করে এরকম ছোট ছোট বল করে করে এইরকমভাবে আমি গড়ে নেব কোপ্তার আকারে। চলো এগুলো করে নিই, তারপরে আবার আসছি। ধরে আমার বলগুলো কিছুটা বল আগে করে নিয়েছি। আর ওদিকে কড়াইতে না তেল, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, কেন বেশি হাই ফ্লেমে দিলে বড়াগুলো সব পুড়ে যাবে এবং ভেতরগুলো কাঁচা কাঁচা থাকবে। এ দেখো এক এক করে তেলের মধ্যে আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি। চলো এগুলো ভাজি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর দেব গরমে না সব গুলিয়ে যাচ্ছে জানো তো। আর একটু এই কটা কিশমিশ চলে গেল, তাই কাজু আর একটু আর দেবো সামান্য একটু, কি দেবো বন্ধুরা, সামান্য একটু এ দেখো একটু পোস্ত দিয়ে দিলাম। চলো এটা একটু মশলাটা মিক্সিতে করে নিই, তারপরে আবার ফিরে আসছি, সাথে থাকো। বন্ধুরা, কড়াইতে দেখো একদিকে দাঁড়াও, এ দেখো সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সব ভাজা সব কমপ্লিট করে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে একটু ঘি। তেলটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গোটা গরম মশলা। দাঁড়াও আসছে, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আমি ফটোটা খুলছিলাম, বুঝেছো? এক একটা ফোন ধরে তো ফটো খোলা যাবে না। এবার দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেবো হচ্ছে যে পেস্টটা আমি করলাম, টমেটো, তোমার আদা, তোমার কাজু, কিশমিশ, কাজু অল্প দিয়েছি, এই কাজু বেশি দিয়েছি, কিশমিশ অল্প, আর এই পোস্ত দিয়ে সেই পেস্টটা আমি ঢেলে দিলাম। টমেটো দিয়েছিলাম, কাঁচা পাকা লঙ্কা। এটা দিয়ে দিতে হবে। বাগাটি দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু হলুদ, আর দেবো হচ্ছে একটু নুন। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর আমি পুরো লঙ্কাটা ইউজ করবো না, তাহলে খুব ঝাল হয়ে যাবে।
চলো মশলাটার মধ্যে একটু জল দেবো, দিয়ে তারপরে মশলাটা এর মধ্যে জলটা একটু দেবো। দাঁড়াও, দেখো মিক্সি বোলটা একদম ধুয়ে দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে মশলাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে। দেখো একদম পাকা হয়ে যাচ্ছে। সোনা বন্ধুরা হাতে ম্যানেজ করে নেবো, দেখছো তো। এর মধ্যে দেবো হচ্ছে এই যে জিরে, কালারটা কেমন আসছে জানিও। এটা মশলাটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার আমি ফিরে আসছি, সাথে থাকবো। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। দেখো মশলাটা একদম আমার ভাজা ভাজা হয়ে আসছে। এই যে তেল ছাড়ছে মানেই বুঝবে মশলা হয়ে যাচ্ছে। আচ্ছা, তেলটা কিরকম ছেড়ে ছেড়ে আমি বলেছি না তোমাদের ভিডিওতে ভালো রান্না করলেও তোমাদের সাথে শেয়ার করবো কি খাচ্ছি, আর যা খারাপ রান্না করলেও তোমাদের সাথে শেয়ার করবো কি খাচ্ছি না খাচ্ছি। এবার এই কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দিলাম, একটু 2-4 মিনিট ফুটে উঠলেই আমি এগুলো নামিয়ে ফেলবো। আর এর উপর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো একটু আবারও দেবো একটু ঘি। চলো এটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করব। তার আগে আরেকটা জিনিস দেবো, সাথে থাকো। দেখো এর উপর দিয়ে একটু জাস্ট ফেস ক্রিম দিয়ে দেবো, ফেস ক্রিম একটু দিয়ে দেবো। দেখো তাহলে এটা আমি নাম দিতেই পারি কি মালাই কোপ্তা। চলো একদম দেখো আমার মালাই কোপ্তা রেডি হয়ে গেছে। সোনা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের এই দিদিকে, দিদি বা বোন যাই বলো না কেন। চলো আজকের মতন বিদায় নিচ্ছি গো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। বন্ধ করে দিয়ে তোমাদের থেকে বিদায় নিয়ে আবার ফিরে এলাম। ওপর থেকে না একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিও, ভালো লাগবে। চলো টাটা, একদম ফাইনাল বিদায়, টাটা।